আজকে এই ঐতিহ্যবাহী বারিখালী ইউনিয়ন শ্রীনগর থানার একটি লাস্ট কর্নারের বর্ডার। এই ইউনিয়নের সবাই আমার নিজের পরিচিত এবং নিজের বাড়ির আত্মীয় স্বজনের মতো লোক। এখানে অনেক লোক পরিচিত। এইখানে যদিও আমি আসি না, তারপরও কিন্তু প্রতিটা মুহূর্তেই আমার কাছে নিয়োগ যায়। আমি সবার খোঁজ খবর নিই, পাই, জানি। আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ? আজকে আসছি যেহেতু আমরা সিরাজদিঘা থানার, শ্রীনগর থানার দুইটাই আমরা লাস্ট বর্ডার, শেখরনগর, বারিখালী এবং পাশাপাশি গ্রাম এবং একে অপরের আত্মীয়। যেহেতু আমি রাজানগর, চিত্রকূট, আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল, সেটা সাইরা বারিখালীর উপর যেহেতু যাবো, এখন এইখানে যদি একটু দেরি না করি তাহলে আপনারা মন খারাপ করবেন। এর জন্য এখানে আসা, সবাই শুধু ঈদের শুভেচ্ছা বিনিময় করা। আর না হইলে আমরা আগামী শুক্রবার ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করব, কথা বলবো। আজকে আমি এই বারিখালী ইউনিয়নের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং প্রতিটা অঙ্গ সংগঠনের দলের সভাপতি, সাধারণ সম্পাদক, থানার সভাপতি, সাধারণ সম্পাদক এবং আমার সাথে সফরসঙ্গী হিসাবে মূল দলের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বারিখালী এলাকার মুরব্বিয়ানরা, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, মা বোনেরা, সবাইকে আমি আসসালামু আলাইকুম জানাই এবং ঈদের শুভেচ্ছা জানাই। আজকে এইখানে শুধু ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসছি। আজকে কাউকে আমি কটাক্ষ করব না। তারপরও সিদ্দিক মোল্লা যেটা বললো এটা সত্যের কথা। যদি কেউ দল করতে হয়, দলের সিস্টেমে চলবে। দল কারো পৈতৃক সম্পত্তি না। আজকে এই চেয়ার আছে, কালকে এই চেয়ার থাকবে না। চেয়ার অলওয়েজ পরিবর্তন হবে। কেউ বলতে পারবে না আমি বিএনপি কিনা নিয়েছি, আমি ওই সেন্ট্রাল নেতা, আমি অমুক নেতা। এই নেতার কোনো দাম নাই। দাম আছে কার? জনগণের। জনগণের কাতারে দাঁড়ান, যে দেশের সেবা করেন, অবশ্যই দাম পাবেন। আমার নেতা তারেক রহমান কি বলে? আমরা যেন সবাই জনগণের পাশে যাই। এর জন্যই কিন্তু আজকে আসছি, আমরা যেন জনগণের পাশে যাই। আর বারিখালীর নেতৃবৃন্দদেরকে বলবো, সবাই যেন আমরা, শুধু আমি ওই যুব দলের নেতা, ছাত্র দলের নেতা, মূল দলের সভাপতি, সেই দেমাগ যেন না দেয়। আমি যেন মনে করি আমি বাংলাদেশের নাগরিক। আমার নেতা তারেক রহমান বলছেন আপনারা জনগণের পাশে যান। কারণ কি, আগামী দিনে নির্বাচন হবে, রাত্রে নির্বাচন না। যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে। তাই আমাদের জনগণের পাশে দাঁড়াইতে হবে। কোন ধরনের চাঁদাবাজি, ধান্দাবাজি, মাটি কাটা চলবে না। বারিখালীতে যদি কোন ধানের জমি বা কোন মাটি কাটার ব্যবস্থা করা হয়, যে দলের লোকে হোক, বান্ধেন, তারা বাইন্দা রাখেন, বাইন্দা খবর দেন, আমি থানা থেকে পুলিশ পাঠাবো। বিএনপির নেতা কর্মীরা, আমার ভাইয়েরা, সাবধান, সাবধান, সাবধান। কোন ধরনের ধান্দাবাজি চলবে না। এই নির্দেশ কার? তারেক রহমানের। আপনি বহু কষ্ট করে 17 বছর জেল খাটছেন, বহুত নির্যাতিত হচ্ছেন। এই পথটা আছে, এই পথটা যদি খোয়াইতে চান, তাহলে ওই বিচারে চাঁদাবাজি করেন, ওই জমিতে মাটি কাটেন, চাঁদাবাজি করেন, বালুর ব্যবসা করেন, অটোমেটিক পথটা চলে যাব। তখন বুঝবেন পদ না থাকলে কি হয়। বহুত বড় বড় নেতা, বিএনপির পদ নাই, জিরো হয়ে গেছে। আপনি হিরো আছেন, এই হিরো গিয়ে কিন্তু চলবে না যদি ধান্দাবাজি করেন। সাবধান হয়ে যান। আজকে আসছে শুধু আপনারা, আমার নেতা তারেক রহমান কিছুদিন আগেও আমাদেরকে জানাইছে সমস্ত নেতা কর্মীদেরকে বলার জন্য। কারণ কি, আমাদের পিছনে প্রতিটা শত্রুর অভাব নাই। এই দেশ থেকে এই দেশি সরকার চলে গেছে, তার পেতার তারা রয়ে গেছে। তারা চায় বিএনপি কে কিভাবে নির্মূল করব। 17 বছরও পারে নাই, এখনো ইনশাল্লাহ পারবে না। বিভিন্ন ভাবে বদনাম করার চেষ্টা করতেছে। সেই বদনাম করে লাভ নাই। আমি চাবো আমার নেতা কর্মীরা অবশ্যই অবশ্যই জনগণের পাশে দাঁড়ানোর জন্য। আমার নেতা তারেক রহমান চায় আগামীতে বাংলাদেশ এই যে 31 দফা বাস্তবায়ন করার জন্য যে বলা হয়েছে, আমার নেতা কর্মীরা যেন এটা মুখস্থ করে এবং সমস্ত মা বোনদেরকে বোঝানোর চেষ্টা করে আগামীতে বাংলাদেশের যেন কোনো জনগণ না খায় না থাকে। আমার জনগণ যেন
কোনো বেকার সমস্যা না ভোগে, আমার জনগণ যেন কোনো নেশাগ্রস্ত না হয়, সেই চেষ্টাই বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ। তারেক রহমান আগামী দিনে যদি আমাদের এই জনগণের ম্যান্ডেট পায়া বিএনপি সরকার গ্রহণ করে, ইনশাল্লাহ এই দেশে অবশ্যই অবশ্যই কোনো বেকার সমস্যা থাকবে না, এই দেশে কোনো মানুষ না খেয়ে থাকবে না, এই দেশ অবশ্যই বাংলাদেশে সমৃদ্ধশালী দেশ হবে। আজকে আমি বলবো আগামীতে যে 11 তারিখে বারিখালীর জনসভা, আপনারা সর্বস্তরে সবাই কাঁধে কাঁধ মিলে, আমি কোন ধরনের বারিখালীর ভিতরে দ্বিধাদ্বন্দ্ব দেখতে চাই না। স্লোগান লাভ নাই, শুধু একটাই জিনিস দরকার, আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করব। সবাই কি আমরা চাই না? আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, বারিখালীর নেতৃবৃন্দ, বিগত দিনে কি আমরা এইভাবে কথা বলতে পারছি? অনেক নেতারাই জেল খাচ্ছে, কেস খাইছে, এখন কি আছে? বিএনপির নেতা, বিএনপির কর্মী হিসাবে বুক খোলায় চলতেছে, কেউ ধরতে আসছে? এই যে এখানে বসে রয়েছেন, টুকটুকি আইছে, পুলিশ আইছে, কোন ডিস্টার্ব নাই। এর চাইতে ভাই আর কি চান? এর চাইতে কি চান? কেন পথ নিয়ে এত দ্বন্দ্ব? কেন এই চেন নিয়ে দ্বন্দ্ব? কাজ করেন, শুধু পদের আশায় কেন থাকেন? পদ ছাড়া কাজ করে দেখান, তাহলে অটোমেটিক পদ চলে আসবে আপনার। দলের জন্য কাজ করেন, দলকে যদি ভালোবাসেন, অবশ্যই আমরা বিএনপি যারা করি, চাকরি করি না, টাকা কেউ দেয় না, বেতন কেউ দেয় না, আমরা নিজের ভালোবাসায় দল করি। এই জন্য আমরা জেল খাটছি, কেস কামারি হয়েছে আমাদের নামে, তারপরে আমরা এই দেশ যেহেতু স্বাধীন হয়েছে, আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে মানুষের পাশে দাঁড়াইবো, কথা বলবো, এটি আমাদের আশা। আমি অনুরোধ করবো বারিখালীর সমস্ত নেতৃবৃন্দদেরকে, যারা পদ পান নাই, আসেন এখানে কাজ করেন, আর যারা পদ পাইছেন সবাইকে নিজের পাশে টানেন, নিজের ভাই মনে করে সম্বোধন করেন। তবে কেউ বেয়াদবি করলে কোনো মতেই বরদাস্ত করা চলবে না। এই থানার সভাপতি সেক্রেটারি, এই ইউনিয়নের সভাপতি সেক্রেটারি, এটা কিন্তু খেলা না। এদেরকে অপমান করা মানে কি? বিএনপিকে অপমান করা। এদের সাথে যে বেয়াদবি করবে, আপনারা তাকে বাইন্দা রাখেন, বাইন্দা খবর দেন, যে কোনো যত বড় লাশাবি হোক না কেন, কোন যদি আপনারা না পারেন, তাহলে কিন্তু আপনাদের উপরে ব্যবস্থা নেওয়া হবে। কারণ কি, এই বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক তারেক রহমানের দায়িত্ব দিছে, তাদেরকে দায়িত্ব দেওয়া পর্যন্ত, দায়িত্ব যতক্ষণ আছে তাদেরকে মানতে হবে। আর যদি মানতে না চান, ঠিক আছে, দল ছাড়েন, বহু দল নতুন দল হইতেন, তাদের ওইখানে জয়েন করেন, এইখানে এসে বাহাদুর দেখাইবেন না। এই বিএনপির অফিস কারো পৈতৃক সম্পত্তি না। বারিখালী বিএনপির অফিসে যে ভাঙ্গা যায়, কেন তৈরি করতে পারেন না? ঠিক আছে, যত তাড়াতাড়ি পারেন আপনারা সবাই মিলে চাঁদা উঠান, আমিও দিব। আর যদি কেউ না দেয়, আমরা আছি তোমার সাথে। পাহাড় আছে, পাহাড়ের নেতৃত্বে আরো যত লোক যে দিতে চান, 10 টাকা দিতে চান, অংশগ্রহণ করেন, আমিও দিব ইনশাআল্লাহ। যত তাড়াতাড়ি পারা যায়, অফিসটা একটু বড় করেন, সুন্দর করেন, আর যেন দ্বিতীয়বার আসলে না শুনি যে না এই অফিস আসলে ভাইয়া পড়বে, এই জিনিসটা যেন না হয়, এটা আমি দায়িত্ব দিব। এই সভাপতি, সাধারণ সম্পাদক, এই দুলুভাই আমাদের মুরব্বী, ওনার নেতৃত্বে সবাই মিলা কাঁধে কাঁধ মিলা এই অফিস যত তাড়াতাড়ি করা যায়, ঠিক আছে? তবে আপনাদের সবাইকে বলবো, আমারও বলবো, সবাই মিলে কাঁধে কাঁধ মিলে কাজ করেন। যদি এখনো কেউ ভুল ভ্রান্তি থাকেন, আপনারা সংশোধন হওয়ার চেষ্টা করেন। অবশ্যই অবশ্যই বিএনপির নীতি নির্ধারকের সিস্টেমে নিয়ম মতো চলতে হবে, নিয়মের বাইরে চললে হবে না। আজকে আবারও সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ঈদ মোবারক জানিয়ে এইখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ 11 তারিখ। ভালো থাকেন সবাই।